আজকের এই মহৎ অনুষ্ঠান এখানে উপস্থিত হতে পেরে আমি খুবই খুশি, আনন্দিত। সারা বাংলাদেশে সাধারণ মানুষ, গরিব মানুষ, সিদ্ধার্থ মানুষ, অসহায় মানুষ, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে। এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর মানুষ নাই। আমরা বিগত সময় দেখছি বড় বড় চোরেরা টাকা চুরি করে দেশ থেকে পালিয়ে গেছে, এরা শিক্ষিত চোর। অথচ একদিকে সাধারণ মানুষের পরনে বস্ত্র নাই, শীতের বস্ত্র নাই, দ্রব্যমূল্যের দাম বেশি, ইনকাম কম, মানুষ ঠিক মতো খাইতে পারছে না, পড়তে পারছে না। আপনার সাধারণ মানুষ হয়তো আপনার অর্থ তো জানবেন না। বাংলাদেশে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার সহযোগী মন্ত্রী মিনিস্টাররা বাংলাদেশ ব্যাংক ফাঁকা করে ফেলছে চুরি করে, রিজার্ভ ফাঁকা করে ফেলছে চুরি করে। আর এছাড়া আমি দেখছি 10টা প্রাইভেট ব্যাংক, ইসলামী সিকিউরিটি ব্যাংক আছে এর মধ্যে, তারপরে ইউনিয়ন ব্যাংক, টোটাল 10টা ব্যাংকের টাকা সরকারের সহযোগিতায় এই সিন্ডিকেটের, চোর সিন্ডিকেটের বাহিনী প্রধান এস আলম গ্রুপ, সাইফুল আলম ওনার নেতৃত্বে 10টা ব্যাংক ফাঁকা হয়ে গেছে। বাংলাদেশের টাকা চুরি এখানে আর 1 কোটি 2 কোটি চুরির কোন হিসাব নাই। এখানে চুরি হলে 20,000 কোটি, 60,000 কোটি, 50,000 টাকার, 50,000 কোটি, 80,000 টাকার, 80,000 কোটি। ছোটখাটো চোরের কোন হিসাব নেই। আগে তো আমরা চোর বলতে শুনতাম পকেট মার, প্যাকেট দেয় মানুষ, পকেট মারত। ওই বাজারে দেখা যাচ্ছে কোন একটা শিশু বা একটা মানুষ অভাবের তারা ওজন একটু কম দিলে তারা চোর বা মানুষ তার মারধর পিটাপিটি করত। আসলে তো বড় চোর এখন আমাদের দেশের শিক্ষিত রাজনৈতিক দলের বড় বড় নেতারা, মন্ত্রীরা চোর, এমপিরা চোর, প্রধানমন্ত্রী নিজে চোর। কথাগুলো এই কারণে বললাম, একদিকে রাষ্ট্রের এক শ্রেণীর মানুষ চরম বিপন্ন জীবন যাপন করছে, সারাদিন কাজ করে 300 টাকা, 250 টাকা, 400 পায়। বাজারে গেলে বাজার করে আসতে লাগলে আর ওই 300-400 থাকে না। কিন্তু ইনকামটা এমন থাকতে হবে যে আমি আজকে ইনকাম করলাম, ইনকাম করে সংসারে ভাত, কাপড়, লবণ, তেল কেনার পরে যেন আরো কিছু সঞ্চয় থাকে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা উপস্থিত আছেন, নেতৃবৃন্দ, বিএনপির যেহেতু আয়োজনটাই আমাদের দলীয়, আমি বলবো আপনারা দেশের অবস্থা জানেন। দেশে এখন বর্তমানে কোন দলীয় সরকার নেই, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চলছে। বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই, কোন দল ক্ষমতায় আসে নাই। এই অবস্থায় গত 13ই জুলাই 2023 তারিখ বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক জিয়া জাতির উদ্দেশ্যে একটি বক্তব্য দেন, একটি দফা পেশ করেন। সেটা হচ্ছে 31 দফা। 31 দফা হচ্ছে রাষ্ট্র কাঠামোর মেরামতের একটি চূড়ান্ত প্রস্তাব। এই 31 দশা বাস্তবায়ন হলে বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবস্থা, সরকার ব্যবস্থা আগের মতো আর থাকবে না। এখানে আগের মতো দুর্নীতি, লুটপাট, ক্ষমতা দলের ক্ষমতার বাহাদুরি, আপনার সন্ত্রাস, এগুলো থাকবে না। কারণ এই 31 দফায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ক্ষমতার ভারসাম্য রক্ষা করার
প্রস্তাবনা আছে। এখানে বলা হয়েছে বাংলাদেশে সকল মানুষ ধর্মের ঊর্ধ্বে, প্রত্যেকের মর্যাদা সমান। এখানে কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ এরকম ডিফারেন্স থাকবে না, সবাই রাষ্ট্রের কাছে সমান সম্মান পাবে। এখানে সাধারণ কৃষকদের একটা ন্যূনতম মজুরি, যেই মজুরের মাধ্যমে তারা বেঁচে থাকতে পারবে। এখন একজন পুলিশ অফিসারের বেতন মাসে 50,000, আরেকজন পিওনের বেতন মাসে 10,000, দুইজনে শিক্ষিত। এখানে একটা বৈষম্য আছে না? বৈষম্য তো আছে। এই সামাজিক বৈষম্য দূর করার জন্য কিছু প্রস্তাবনা আনা হয়েছে, যেখানে সাধারণ খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, পেশাজীবী মানুষ, তারা একটা নির্দিষ্ট মজুরির আওতায় আসতে পারে এবং তারা এই ইনকাম করার পরে যেন কিছু একটু সঞ্চয় করতে পারে। 31 দফায় আরো আছে, বাংলাদেশে পরপর দুইবারের অধিকার কেউ প্রধানমন্ত্রী হবেন না, কারণ অধিক হলে ক্ষমতা মানে পাওয়ারটা বেশি বেড়ে যায়। আচ্ছা, আরো 31 দফায় আছে, যাই হোক অনেক কথা মনে নাই। তো আমাদের এখন রাজনীতি 31 দফা কেন্দ্রিক। এখানে গরিব মানুষের কথা বলা হয়েছে, খেটে খাওয়া মানুষের কথা বলা হয়েছে। এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা ভোট সেন্টারে যাব, ভোট দিতে পারবো। আগে এই 17 বছর আপনাদের আমাদের কারো কি সেন্টারে ভোট সেন্টারে যাওয়া লাগছে? কারোই লাগে নাই। অর্থাৎ এইটা একটা মানুষের মৌলিক, চরম মৌলিক অধিকার। এই অধিকার এই সরকার হরণ করছিল, যেটা শেখ হাসিনার করা ঠিক হয় না। ওকে আমি ধিক্কার জানাই। মানুষ এত বড় ফ্যাসিস্ট হইতে পারে না। একজন কোথায় ভোট দিবে, সে ভোট কেন্দ্রে যেতে পারবে না, জোর করে ক্ষমতায় থাকবে। এই ব্যবস্থাগুলো, ভোটবিহীন সরকার আর কোনোদিন বাংলাদেশে আসবে না। এটার প্রস্তাবনা 31 দফায় দেওয়া আছে। অর্থাৎ আমাদেরকে বলা হচ্ছে, আপনারা গ্রামে গ্রামে যান, মানুষের দ্বারে দ্বারে যান, মানুষকে বুঝান বাংলাদেশের এই অপরাজনীতি থাকবে না। রাজনীতি একটি সাম্য, মানবিক, মানুষে মানুষে ভালোবাসার রাজনীতি গড়ে তুলতে হবে। একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে, সে গরিব হোক, কৃষক হোক, সাধারণ মানুষ হোক। ভোট, বিএনপি ভোটের রাজনীতি করে, বিএনপি জনগণের রাজনীতি করে। এই সাধারণ জনগণের ভালোবাসা নিয়ে, সাধারণ জনগণের বিপদের পাশে থেকে, সাধারণ জনগণের আপদ বিপদের কাছে থেকে তাদের মন জয় করে আমাদের ভোটে যাইতে হবে। এটা হচ্ছে তারেক জিয়ার নির্দেশ। আমরা চাই, আমাদের ওয়ার্ড বিএনপি সভাপতি আছেন ভাই, বিএনপি জনগণের রাজনীতি করে, এখানে কোনো প্রতিহিংসার রাজনীতি আপনারা করবেন না। বিগত দিনে এই 17 বছর আমাদের বিএনপির অনেক নেতা কর্মী প্রচন্ড নির্যাতনের শিকার হয়েছে, জেল খাটছে, মামলা খাইছে, পালাইছিল, কারো সংসার শেষ হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। আপনারা যারা এলাকার আছেন, এখানে যুব দলের নেতৃবৃন্দ যারা আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই লোকগুলোকে আপনারা ভুলে যাবেন না। এরা দলের সম্পদ। এরা যেন আপনাদের এই নতুন 5 তারিখের পরের বিএনপির ধীরে যেতে না হারিয়ে যায়। আরেকটু সময় শেষ হয়ে আসছে, আরেকটু বলি। আপনারা, আমি যেটা দেখি, শুধু বড়গ্রাম থানায় না, অনেক জায়গায় আমাদের মধ্যে প্রচুর ঝামেলা আছে। এখন আমরা জোরপূর্বক আরেকজনের জমি দখল করি,
আরেকজনের গাছ কাটি, আরেকজনের ওই দোকান দখল করি, চাঁদাবাজি করি, এগুলো যেন না হয়। এগুলোর জন্য সরাসরি কড়াকড়ি দলের থেকে নির্দেশ দেওয়া আছে। আর আমরা যারা দলকে ভালোবাসি, আমরা যেন এই কাজগুলোকে প্রশ্রয় না দিই। এই কাজগুলো করলে সাধারণ ভোটাররা, জনগণ, তারা আমাদেরকে আওয়ামী লীগের চেয়ে সেপারেট ভাবে দেখবে না। আমরা মানুষকে ভালোবেসে, মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের ভোট নিয়ে ক্ষমতায় যাব, যার জন্য সাধারণ মানুষের উপর যাতে কোনো জুলুম না হয়, অত্যাচার না হয়, এগুলো আমার লোকাল নেতা কর্মীরা আপনাদের কাছে অনুরোধ থাকলো, এগুলো আপনারা দেখবেন। অবশেষে আজকে সোহান যে আয়োজন করছে, এটার উদ্বোধন আমরা কিছুক্ষণের মধ্যেই করব, যেহেতু আমাদের নেতৃবৃন্দ সবাই উপস্থিত আছে। তো আমি শেষ করছি কথা, আপনারা সবাই ভালো থাকবেন। বাংলাদেশ